নজর রাখবো পরবর্তী সংবাদে। সাম্প্রতিক সময়ে উত্তর পূর্ব সহ বাংলায় যেভাবে অনুপ্রবেশ ঘটছে তাতে করে আজ কড়া বার্তা দিতে শোনা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। কেননা তিনি বলছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এবার উল্টো ঝোলাবো, এই কড়া বার্তায় আজ দিয়েছেন অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে নয়া বার্তা, তাতে করে কোথাও গিয়ে খুশি নয় এবার বাংলাদেশ। নয়া হুমকিতে এবার কার্যত এক প্রকার অখুশি হয়েছে বাংলাদেশ। কিন্তু কেন, জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, একদিকে যখন আমরা দেখলাম যে অনুপ্রবেশ করছে, ঠিক তার অন্যদিকে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া বার্তা দিতে শোনা গেছে, কি রয়েছে বিস্তারিত? বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখবো, এরকমই কিন্তু বলেছেন অমিত শাহ। দেখো, ঝাড়খণ্ডে যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে রীতিমতো প্রচার শুরু হয়ে গিয়েছে এবং প্রচারের পর সেখানে নির্বাচনী প্রচারে গিয়েছেন অমিত শাহ এবং তিনি যেমনটা জানিয়েছেন যে ঝাড়খণ্ডে যদি বিজেপি সরকার নিয়ে আসে তাহলে এই যে অনুপ্রবেশ ইস্যু রয়েছে সেই অনুপ্রবেশ ইস্যু তিনি রুখবেন। কারণ কংগ্রেস সহ যে সমস্ত আরজেডি রয়েছে, তারপর ঝাড়খণ্ডের বর্তমান ক্ষমতাসীন দল জেএমএম রয়েছে, তারা কিন্তু রীতিমতো এই অনুপ্রবেশকে আশকারা দেয়। তার কারণ হচ্ছে যে তাদের একটা ভোট বাক্স সিকিউর হচ্ছে অনুপ্রবেশের ফলে। তবে ভারতের যে কর্মসংস্থান থেকে শুরু করে ইত্যাদি সেগুলি কিন্তু রীতিমতো সংকুচিত হচ্ছে অবৈধ অনুপ্রবেশের ফলে। অর্থাৎ এই অবৈধ অনুপ্রবেশ রোখার জন্য রীতিমতো বদ্ধপরিকর ভারত সরকার এবং বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন রয়েছে সেই পট পরিবর্তনের পর থেকে এই অনুপ্রবেশ একটু হলেও লাগামে আনা গেছে। তবে তারপরেও আমরা কিন্তু দেখছি বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশ হচ্ছে এবং সে তারা কিন্তু বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন, ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন, সেখানে গিয়ে সেটেল হচ্ছেন যারা অবৈধ অনুপ্রবেশকারী রয়েছে। এবং এই অনুপ্রবেশ রোকার জন্য কিন্তু একদম কড়া বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি রীতিমতো যে হুমকির সুরে বলেছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে মুক্ত করে ঝুলিয়ে রাখবো। অর্থাৎ এই যে তার বক্তব্য রয়েছে সেই বক্তব্যের পর বাংলাদেশ কিন্তু ব্যাপারটাকে ভালোভাবে নিচ্ছে না। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফ থেকে ভারতের হাই কমিশনের কাছেও চিঠি লেখা হয়েছে, কারণ তারা এই সব মন্তব্যটাকে একেবারেই ভালোভাবে নেননি, যেমনটা জানাচ্ছিলাম। তবে এই যে গোটা ঘটনা রয়েছে সেক্ষেত্রে অবৈধ অনুপ্রবেশকারীদের যারা ইন্টারন্যাশনাল ল সেই ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করে ভারতে ঢুকছে, অন্য দেশে ঢুকছে, আর সেক্ষেত্রে তাদের জন্য বাংলাদেশের কেন এত দরদ, সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ছে বাংলাদেশের সরকার। আন্তর্জাতিক মহলে সেটাই কিন্তু সমালোচিত হচ্ছে, কারণ অনুপ্রবেশ তারা তো যারা ঢুকছেন, অমিত শাহ যে কথাটি বলেছেন বা যা হুমকিটি দিয়েছেন সেটা কিন্তু শুধুমাত্র অনুপ্রবেশকারীদের জন্য, অর্থাৎ যারা আইন মানছেন না, যারা আইন না মেনে অবৈধভাবে বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছেন, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এই হুমকি দিয়েছেন। এটা তো একেবারেই অনিয়ম এবং বেআইনি একটা বিষয় এবং সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করে, পাসপোর্ট অ্যাক্ট ভায়োলেট করে এবং ফরেনার্স অ্যাক্ট রয়েছে তার জন্য এগুলো প্রতিরোধের জন্য, এবং সেই মোতাবেক এই যে কথা তিনি কিন্তু রীতিমতো হুঙ্কার দিয়েছেন এবং সেক্ষেত্রে এটা কিন্তু আন্তর্জাতিক মহলে যথেষ্ট চর্চিত হচ্ছে যে অনুপ্রবেশকারীদের জন্য কেন এত সিম্পাথি বাংলাদেশ সরকারের। ধন্যবাদ শুভেন্দু। বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি শুভেন্দু সরকার। এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য এবার কড়া বার্তা অমিত শাহের, উল্টো ধরে ঝুলিয়ে রাখার হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পাশাপাশি ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে সেই মন্তব্য করতে শোনা গেছে অমিত শাহকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।